হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। গাইস, আজকের এই ভিডিওটা হতে চলেছে শ্মশানে যাওয়ার ব্লগ নিয়ে। গাইস, তোমরা যদি অল্পতে ভাইরাল হতে চাই ইউটিউবে, তো তোমরা খুলে ফেলতে পারো ব্লগিং চ্যানেল। তারপরেও যদি দেখো তোমার চ্যানেলে কোনো গ্রোথ হচ্ছে না, তাহলে তুমি কিছু ক্রিঞ্জ ভিডিও আপলোড করতে পারো, যেমন শ্মশানে যাওয়ার ব্লগ, বয়ফ্রেন্ড মরে গেছে তাকে দেখতে যাওয়ার ব্লগ, বাবার বিয়ের ব্লগ, হাগ করতে গেছে তাকে কি করে বার করবে সেটার ব্লগ, এবং ইটিসি ইটিসি। তারপরে একদিন হঠাৎ করে দেখবে যে তুমি ভাইরাল। বলেন কি? কি কিছু বুঝতে পারছো না? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সব বুঝতে পেরে যাবে। आइए देखते हैं मजा आएगा। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। চলো, জাস্ট কথা বলছি গাইস, তো সিরিয়াসলি নিও না। গাইস, তোমাদের যদি কেউ আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তোমার সর্বপ্রথম কি হবে? ফার্স্ট শুনে তুমি অবাক হয়ে যাবে। দ্বিতীয়ত, যে মরে গেছে তার কথা তোমার চিন্তা করতে করতে তুমি কান্না বন্ধ করে ফেলতে পারো। আরে মামনি কি করে? ও ইয়েস, কন্টেন্ট পেয়ে গেছি, এবারই ভাইরাল হয়ে যাবো। তারপরে রেড লাইট এডিট মেয়েগুলোর মতন সাজবে আর ক্যামেরা অন করে শুরু করে দেবে শ্মশানে যাওয়ার ব্লগ। বাহ বাহ দিদি বাহ। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু নিব্বা নিব্বিরাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, তুমি না হয় শ্মশানে যাওয়ার ব্লগটাই বানাও। এটাই তো বাকি ছিল। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। এইটা শ্মশানে যাওয়ার ড্রেস না ক্লাবে গিয়ে কলাতে আসক্ত হয়ে এমন ভাবে নাচার ড্রেস? কেউ ধরতেও পারবে না। হ্যাঁ ধরতে পারবেন না আপনি। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মন খারাপ করে আর কিছুই হবে না। এই তোমাকে মন খারাপ করতে হবে না, ওইদিকে তোমার দিদা মন খারাপ করে বসে আছে আর ভাবছে, ইস যদি আমার মেয়েকে বিয়ের পর বলে দিতাম জামাই যেন তোর বাঁশবাগানে প্রোটেকশন ছাড়া কলা গাছ না লাগায়, তাহলে এই শেওড়া গাছের লেওড়া মেন্টালিটির আগাছার জন্মতো না। সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর সেন্ট একটু গায়ে বেশি দিয়ে ফেলেছো, ঠিক আছে মামুনি, এটা কোনো ব্যাপার না। বাট তুমি তো এটা জানো না, সেন্ট দিয়ে গায়ের যে কোনো জায়গায় দুর্গন্ধ ঢাকা যায়, কিন্তু পচা মনে দুর্গন্ধ তুমি ঢাকতে পারবে না। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ, না 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 না, তোমাকে পরি পরি না, শেওড়া গাছের লেওড়া মার্কার ডাইনি লাগছে। পরি আর লেওড়া মার্কার ডাইনির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেটা তোমার বোঝার ক্ষমতা নেই, আর এটা পাবলিক ভালো করেই জানে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আহারে বোন, তোর বয়ফ্রেন্ড তোকে এত তাড়াতাড়ি রেখে চলে গেল, কত কষ্ট তোর মনে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল, তো এটা পরলাম। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। ওই প্যান্টটা তোকে শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল ঠিক আছে, বাট ওইটাও কি তো শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল যে ওটা দেখানোর জন্য প্যান্টের চেন আটকাতে ভুলে যাচ্ছিস? তো চেনটা আটকে নিলাম, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। ওরা কি ডেঞ্জার মেয়ে রে তুই! তোর বয়ফ্রেন্ডের দেখে কোনো দাও হয়ে পারলো না, আর তুই আর একটা পাঠানোর চিন্তা করছিস? বন্ধুরা, এই মেয়ে আর একটা পড়ার কথা বলছে, সবাই দেখে নাও এর মুখটা ভালো করে। যদি কেউ এই মেয়ের খপ্পরে পড়ো, তার জীবনটা ঠিক এইরকম হয়ে যাবে। খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। ও মা গো টুরুলা। তারপর একটু লিপস্টিক পরে নিলাম। তোর বয়ফ্রেন্ড এত তাড়াতাড়ি কেন চলে গেছে এখন ভালো করে বুঝতে পারতেছি। তোর মতন নারী যদি কোনো পুরুষের গলায় হাড়ির মতন ঝুলে থাকে, তার জীবন জীবন্ত অবস্থায় নরকে পৌঁছে যাবে। আরে প্রিয়, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা আমার ফ্যামিলি মানবে কি মানবে না সে টেনশন তুমি করো না। আমার ফ্যামিলিকে আমি যে কোনো উপায়ে রাজি করিয়ে নেব। গাইস, এর বা এই রকমের মেয়েদের কথা কখনো বিশ্বাস করবে না, যত তাদের টাইটেল বিশ্বাসী বা হোক না কেন। কারণ যখন তোমাদের ভালোবাসা পূর্ণ দেওয়ার সময় আসবে, তখন সে বলবে আমার মা বাবা আমার জন্য হেলিকপ্টারের ইঞ্জিনিয়ার দেখেছে, আর তুমি যদি 1 বছরের মধ্যে মাসে 30,000 টাকা ইনকাম না করতে পারো, তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তখন তোমার জীবন গাধার। হ্যালো গাইস, এই দেখো আমার বয়ফ্রেন্ড। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করো
তোমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম। আমি অনেকদিন পরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি, তোমরা ভালো করে দেখো, এটাই হলো আমার বয়ফ্রেন্ড। যখন তোমার বয়ফ্রেন্ডকে এতদিন পর খুঁজে পেয়েছো, তাহলে তুমি ক্যামেরা অন করে কি করছো? সামনে যে দেখো জঙ্গল আছে, ওখানে গিয়ে লুডো খেলো না? উঠ কি ছক্কা, শেষমেশ শুয়োর। উফ, কেমন শুয়োর শুয়োর গন্ধ আসছে। হ্যালো গাইস, বলো তো এইটা কি? এইটা হলো চন্দন কাঠ। ওটা চন্দন গাছ। একটা কাজ কর না, গায়ে একটু ভালো করে ঘষে নে, যদি শুয়োর শুয়োর গন্ধ একটু যায়, বিশেষ করে ওই জায়গাতে, ওখান থেকে তো মেন গন্ধটা। আমার বাবা সুন্দরবন গেছিল, সুন্দরবন থেকে এই চন্দন কাঠটা এনেছে। এই চন্দন কাঠটা আমরা বিক্রি করে গাইস কোটিপতি হয়ে যাবো, কোটিপতি। আগে গায়ের গন্ধটা মেটা, তারপরে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবি।